সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বললেন, ক্ষমতাসীন সরকার পতনের লক্ষ্যে বিরোধী রাজনৈতিক দলগুলো ষড়যন্ত্র করছে না, বরং আন্দোলনে তারা একত্রতা প্রকাশ করেছে। ডান বাম সবাই তারা প্রকাশ্যে বলছে এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়, তারা প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসেছে। যে করেই হোক এই সরকারের পতন না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না। এরপর জানিয়ে দিব ফের বাড়ছে বিএনপির কারাবন্দী নেতাকর্মীর সংখ্যা, আত্মসমর্পণ করছেন অনেকেই। জানাবো আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা আজ সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সভা অনুষ্ঠিত হবে। এবারে জানিয়ে দিব সাবেক এমপি বদির বিরুদ্ধে থানায় চেয়ারম্যানের জিডি। কক্সবাজারের টেকনাফে সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগে থানায় জিডি করেছে উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম। এদিকে ঢাকাসহ যে ৫ বিভাগে শিলাবৃষ্টির পূর্বাভাস। আজ ঢাকাসহ দেশের ৫টি বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গত সন্ধ্যা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এমনটা জানানো হয়েছে। এবং সর্বশেষ জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের ভণ্ডামির মুখোশ উন্মোচন হয়ে গেছে, দাবি করল ইরান। চলমান ছাত্র বিক্ষোভে দমন পীড়ন এবং ধরপাকড়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রের মুখ থেকে ভণ্ডামির মুখোশ সরে গেছে এমন মন্তব্য করেছে ইরান। শুক্রবার ৩ মে টুইটারের এক বার্তায় এসব মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি। খবর ইরানের জাতীয় গণমাধ্যম ইরনার। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। সরকার পতনে বিরোধী দলগুলো একত্র, বলছেন ডক্টর আব্দুল মঈন খান। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী সরকারের পতনের লক্ষ্যে বিরোধী রাজনৈতিক দলগুলো ষড়যন্ত্র করছে না, বরং আন্দোলনে একত্র হচ্ছে। ডান বাম সবাই তারা প্রকাশ্যে বলছে সবাই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়, তারা প্রহসনের নির্বাচনে ক্ষমতায় এসেছে। শনিবার ৪ মে সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের সমাধিতে জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি সব মন্তব্য করেছেন। এর আগে জাতীয়তাবাদী ওলামা দলের নতুন আহ্বায়ক কমিটির নেতাদের নিয়ে জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং বিশেষ মোনাজাত করেন নেতারা। ডক্টর আব্দুল মঈন খান বলেন, বিএনপির এই আন্দোলন ক্ষমতায় যেতে নয়, ক্ষমতা কাঠামোর পরিবর্তনের জন্য। বিএনপি সেই লক্ষ্যে রাজপথে আছে এবং রাজপথে থাকবে। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মোহাম্মদ আব্দুল সালাম, জয়নুল আবেদিন ফারুক, বিএনপির প্রচার সম্পাদক শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, তথ্য এবং গবেষণা সম্পাদক জেড রিয়াজউদ্দিন খান নসু, ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, ওলামা দলের সাবেক আহ্বায়ক মাওলানা শাহ মোহাম্মদ নিসারুল হক, ওলামা দলের নতুন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মাওলানা কাজী মোহাম্মদ সেলিম রেজা, সদস্য সচিব অ্যাডভোকেট মাওলানা আবুল হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা মোহাম্মদ আলমগীর হোসেন, যুগ্ম আহ্বায়ক মাওলানা কারি গোলাম মোস্তফা, যুগ্ম আহ্বায়ক মাওলানা মোহাম্মদ দেলার হোসেন সহ সাবেক কমিটির শতাধিক নেতাকর্মী। প্রসঙ্গত গত ২৬ এপ্রিল বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৫ সদস্য বিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ডক্টর আব্দুল মঈন খান বলেন, বর্তমান আওয়ামী সরকার নতুন প্রজন্মের মন থেকে জিয়াউর রহমানের নাম মুছে ফেলতে চেষ্টা করছে, কিন্তু সরকারের সেই অপচেষ্টা সফল হবে না, কারণ জিয়াউর রহমান এদেশের সকল ধর্মবর্ণ নির্বিশেষে সকলের কাছে একটি পরিচিত বাংলাদেশী জাতীয়তাবাদ প্রবর্তন করেছিলেন। এ সময় তিনি আরো বলেন, আরও ১৯৭৫ সালে সিপাহী জনতার বিপ্লবে দেশের জনগণ দেশের নেতৃত্ব দিয়েছে, তিনি কখনো ক্ষমতার জন্য লড়াই করেননি। আমরা শুধু নই, গোটা দেশের মানুষ তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করছে, কারণ শহীদ প্রেসিডেন্টের নেতৃত্বে বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল। ডক্টর আব্দুল মঈন খান বলেন, গত ১৫ বছর দেশে ফের নতুন বাকশাল কায়েম করেছে আওয়ামী লীগ সরকার। এখানে গণতন্ত্র নেই, মানুষের বাক স্বাধীনতা এবং নারীর স্বাধীনতা, নিরাপত্তা নেই। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ সামনে রেখে এগিয়ে যাব, এটাই হোক আমাদের প্রত্যয়।
ফের বাড়ছে বিএনপির কারাবন্দী নেতাকর্মী, আত্মসমর্পণ করছেন অনেকেই। বিএনপির কারাবন্দী নেতার সংখ্যা আবারও বাড়ছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যেসব নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের অধিকাংশ মুক্ত হলেও অনেককে নতুনভাবে কারাগারে যেতে হচ্ছে। ঈদুল ফিতরের আগে এবং সম্প্রতি শতাধিক নেতাকর্মী ফের কারাগারে গেছেন। তাদের মধ্যে অনেকেই আত্মসমর্পণ করে জামিন চাইলেও তা নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। কেউ কেউ আছেন একাধিক মামলায় সাজাপ্রাপ্ত, অনেককে বিভিন্ন মামলায় আটকের পর গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হচ্ছে বলে বিএনপির অভিযোগ। সর্বশেষ সোমবার জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছে আদালত। বিএনপির কেন্দ্রীয় বিভিন্ন অঙ্গ সহযোগী এবং সংগঠনের শীর্ষ নেতা এবং জেলা উপজেলা পর্যায়ের অনেক নেতাকর্মী কারাগারে গেছেন। দীর্ঘদিন ধরে কারাগারে বন্দী আছেন কেউ কেউ। প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকারের পদত্যাগ এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে যুগপৎভাবে লাগাতার আন্দোলনের নামে বিএনপি মূলত 2023 থেকে 28 অক্টোবরের পর থেকে একদফা দাবিতে টানা হরতাল অবরোধের মতো কঠোর কর্মসূচিতে যায়। বিএনপি সহ সমমনা দল এবং জোটগুলো এই আন্দোলনের ফসল ঘরে তুলতে পারেনি তারা। এক পর্যায়ে গত 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করে বিএনপি সহ 62টি রাজনৈতিক দল 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সারা দেশে ব্যাপক আন্দোলন করে বিএনপি। নানামুখী তৎপরতার পরও নির্বাচন ঠেকাতে না পারা বিএনপির আন্দোলনে ভাটা পড়ে। সেই সাথে ধীরে ধীরে চলছে বিএনপি। নেই রাজপথের কঠোর কোনো কর্মসূচি। সম্প্রতি দলীয় কিছু কর্মসূচিতে পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাধা দিয়েছে বলে দলটির অভিযোগ। বিএনপি নেতারা বলছেন, রাজপথে জোরালো কর্মসূচি না থাকা সত্ত্বেও পুরনো মামলায় নেতাকর্মীদের গ্রেপ্তার এবং সাজার ঘটনা দলের নীতি নির্ধারকদের ভাবিয়ে তুলছে। আওয়ামী লীগের সংসদেও মনোনয়ন বোর্ডের সভা আজ। আওয়ামী লীগের সংসদেও মনোনয়ন বোর্ডের সভা আজ সন্ধ্যা 7টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি এবং দলটির সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সাইম খানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, উল্লেখ্য, ঝিনাইদহ 1 আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই গত 16 মার্চ চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুতে শূন্য হওয়া এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 5 জুন। ইতিমধ্যে দলীয় মনোনয়ন বিক্রির কার্যক্রম শেষ হয়েছে। আওয়ামী লীগ দলটির 25 জন নেতা দলীয় মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। উপনির্বাচনে নৌকা প্রার্থী নির্ধারণ করতেই আজ সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় বসবে দলটি। সাবেক এমপি বদির বিরুদ্ধে থানায় চেয়ারম্যানের জিডি। কক্সবাজারের টেকনাফে সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগে থানায় জিডি করেছে উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম। রাতেই টেকনাফ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন নুরুল আলম। তিনি উপজেলা চেয়ারম্যান প্রার্থী, উপজেলা যুবলীগের সভাপতি। জানতে চাইলে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ওসমান গনি বলেছেন, বর্তমান উপজেলা চেয়ারম্যান নুরুল আলমের উপর গুলিবর্ষণের ঘটনায় তিনি একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে শুক্রবার বিকেলে টেকনাফ পৌরসভার শাপলা চত্বরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে উপজেলা চেয়ারম্যান প্রার্থী নুরুল আলম বলেন, সাবেক এমপি আব্দুর রহমান বদির স্ত্রী উখিয়া টেকনাফে বর্তমান সংসদ সদস্য, কিন্তু বদি তার গাড়িতে সংসদ সদস্য স্টিকার লাগিয়ে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাফর আহমেদের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। এ গাড়ি থেকে নেমে বৃহস্পতিবার রাত 10:30টার দিকে টেকনাফের হোয়াইক্যাং ইউনিয়নের কম্বনিয়াপাড় এলাকায় আমাকে লক্ষ্য করে সাবেক এমপি আব্দুর রহমান বদি এবং উপজেলা চেয়ারম্যান প্রার্থী জাফর আহমেদ পরপর 2 রাউন্ড গুলি চালায়। কৌশলগত কারণে তা আমার গায়ে লাগেনি। এই ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছি আমি। ঢাকাসহ যে 5 বিভাগে শিলাবৃষ্টির পূর্বাভাস। ঢাকাসহ দেশের 5 বিভাগে বজ্রসহ শিলাবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার 3 মে সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 72 ঘন্টার পূর্বাভাসে এমনটাই জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। পূর্বাভাসে আরও বলা হয়েছে, আজ শনিবার সন্ধ্যা 6টা পর্যন্ত সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং
এবং ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে যশোর, চুয়াডাঙ্গা, বাগেরহাট জেলাসমূহের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। চাঁদপুর এবং মৌলভীবাজার জেলাসহ ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, বরিশাল বিভাগ এবং খুলনা বিভাগের অবশিষ্ট অংশের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে চট্টগ্রাম, সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ সময় দেশের পশ্চিমাঞ্চল, মধ্যাঞ্চলে বিরাজমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিনে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়াও রোববার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে চট্টগ্রাম, সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে।